বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার মনটা একটু খারাপ, কারণ আমার মেয়েটা অসুস্থ। আসলে বাচ্চারা অসুস্থ থাকলে তো মা বাবা সবারই মন খারাপ থাকে, বিশেষ করে মায়েদের মনটা অনেক বেশি খারাপ থাকে। তো তারপরেও যেহেতু ভিডিওটা করা ছিল, তো এই কারণে ভয়েসটা দিচ্ছি, দিয়ে তারপরে ভিডিওটা দিব। আর এখানে আজকে আমি ডাঁটা শাক নিয়ে নিয়েছি। তো এই ডাঁটা শাকটা খেতে অসাধারণ লাগে, আর রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করছি। তো আপনাদের কাছে কেমন লাগলো তো আপনারা কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি ডাঁটা শাকগুলো ভালোভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। তো আমি সবসময় শাক ধুয়ে কাটি, কারণ না হলে ভিটামিনটা চলে যায়। তো শাকগুলো আমি ভালোভাবে ধুয়ে এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো এভাবে একটু বড় বড় করে কেটে তারপরে তো এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে আমি এখানে কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর রসুন ছুলে নিয়েছি কিছু। এগুলো দেশীয় রসুন, তো কিছু রসুনের কোয়া আমি ছুলে নিয়েছি। আর এখন আমি শাকটা বসিয়ে দেব। তো আমি কড়াইতে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে তারপরে আমি শাকের মধ্যে আরও যা যা দিব, তো এখানে আমি শাকের মধ্যে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। তারপরে আমি আস্ত কিছু রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। তারপরে আমি অল্প করে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি। সিদ্ধ করার সময় আমি হালকা পাতলা একটু এগুলো দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ রসুন মরিচ এগুলো দিয়ে সিদ্ধ করলে শাকটা খেতে ভালো লাগে। আর সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। আর এখন এই তো আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব, আর শাকটা সিদ্ধ হয়েছে কিনা দেখব। তো শাক থেকে অনেকটা পানি উঠেছে, তো আমি নাড়াচাড়া করে এখন পানিটা টানিয়ে নেব। তো আসলে আমার মেয়েটার অনেক বেশি জ্বর উঠে যাচ্ছে, মানে 104 ডিগ্রির উপরে জ্বর উঠে যায়। তারপরে ওষুধ খাওয়ানোর পরে দেখা যায় যে 2-3 ঘন্টা পরে আবারও জ্বর উঠে আসে। তো আসলে কি যে একটা সমস্যা বাচ্চারা। আর এখন প্রচণ্ড বৃষ্টির দিন, আর সেই সাথে ওর ঠান্ডাও আছে, অনেক বেশি ঠান্ডাও লেগেছে। তো এখানে এই তো শাকের পানিটা একদম শুকিয়ে গিয়েছে। তো আমি এখন এই তো শাকটাকে বাগার দিয়ে দিব বা ফোড়ন দিয়ে দিব। খুব সিম্পল একটা শাকের রান্না, মানে শাক ভাজা আর কি। তো খেতে অসাধারণ লাগে। আর এই সবুজ সবুজ এই শাকটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। তো এই কারণে আমার হাজব্যান্ড প্রায়ই নিয়ে আসেন এই শাকটা। আর এই শাকটা হচ্ছে, এটা হচ্ছে ডাঁটা শাক, মানে কচি কচি ডাঁটা যে শাকটা হয় সেই শাকটা এটা। তো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে তারপরে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এখন আমি রসুনের কোয়া দিচ্ছি। তারপরে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। আর এই শাকটার মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিলাম না, কারণ কালো জিরাটা আবার আমার বাচ্চারা তেমন একটা পছন্দ করে না। তো যদিও বা কালো জিরাটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তো আমি অন্যান্য সবজিতে কালো জিরাটা ফোড়ন দিই, কিন্তু শাকের মধ্যে দিই না, যেহেতু শাকটা বাচ্চারাও খায়। তো এখানে তো আমি পেঁয়াজ রসুনগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়ে তারপরে শাকগুলো দিয়ে দেব। আর এই তো এই পর্যায়ে আমি একটা আস্ত শুকনা মরিচ দিয়ে দিলাম। আসলে শুকনা মরিচটা প্রথমে দেওয়া দরকার ছিল, কিন্তু আমার মনে ছিল না, তো আমি এখনই দিয়ে দিলাম। আর এখন এই তো আমি শাকগুলো এখন দিয়ে দিচ্ছি। তো শাকগুলো দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি শাকগুলো ভেজে নেব। তো পেঁয়াজ রসুন আর শাক একসাথে করে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব।
আর শাকের যে পানি পানি একটা ভাব আছে সেটা যখন শুকিয়ে আসবে তখনই আমি নামিয়ে ফেলবো। আর নামানোর আগে লবণটা একটু চেখে দেখবো, দেখে তারপরে নামিয়ে ফেলবো। আর আমরা যেহেতু মানে যে আলাদা যে লবণটা মানে কাঁচা যে লবণটা সেটা আমরা খাই না। আমরা তরকারির মধ্যে একটু মানে আমি ব্যালেন্স করে লবণটা দিই যাতে করে ভাতের সাথে লবণটা ঠিক হয়, বাড়তি কোনো লবণ খেতে না হয়, কারণ কাঁচা লবণটা আবার খাওয়াটা ঠিক না। আর এমনিতে আমার হাজব্যান্ডের যেহেতু একটু মানে হাই প্রেশার আছে, তো এই কারণে কাঁচা লবণটা আমাদের মানে খাওয়া হয় না। তো যাই হোক, এখানে তো আমি শাক ভাজিটা করে নিয়েছি, করে নিয়ে তারপরে একটা সার্ভিং ডিশের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। আর এই তো আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, শাকের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আর বেশি করে রসুন পেঁয়াজ এগুলো দিয়ে শাক ভাজিটা যদি করা হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এই তো দেশীয় যে রসুনের কোয়া, এগুলোতে অনেক বেশি ফ্লেভার থাকে, খুবই মজার এগুলো। তো এই রসুনের আচার তৈরি করলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমার ইচ্ছা আছে আচার তৈরি করার, দেখি কি করি। তো আরও রান্না করেছিলাম দুপুরবেলা, এখানে তো মুরগির মাংস আলু দিয়ে। তো এটা তো আমাদের বাসায় রাখতেই হয়, পাঙ্গাস মাছ না হলে মুরগির মাংস, বাচ্চাদের জন্য যে কোনো একটা কিছু রাখতেই হয়, কারণ না হলে বাচ্চারা দেখা যায় যে খেতে চায় না। আর ওদের পাঙ্গাস মাছটাও অনেক পছন্দ। তো আজকের মতো এখান থেকেই বিদায়, আল্লাহ হাফেজ।